তা বাবা হ্যাঁ গো, আমরা বড়ই ভাগ্যবান। কেন বলুন তো? আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি। বহু দুর্লভ জন্ম বাবা, এই জন্মে আর আমাদের হবে? হরিবল হরিবল। 84 লক্ষ বার ভ্রমণ করিয়া পেয়েছি সাধের মানব জন্ম। কতবার জন্ম নিতে হয়েছে, তারপরেই মানব জন্ম পেয়েছি বাবা। এত সুন্দর মানব জীবন পেয়ে বাবা অবহেলায় হারিও না। আমাদের করণীয় কি? আমরা কি করতে এসেছি? হরিবল। জলজ নবলক্ষানি স্থাবর বিংশতি কৃমিয়াং রুদ্রলঙ্ঘ পক্ষিকং 10 লক্ষঞ্চ আর 30 লক্ষনি পশু মানশ্চ আর 24 লক্ষনি মানবা। এত কিছু জন্মের পর পেয়েছি সুন্দরী মানব জীবন। আমরা যখন মাতৃজঠরে ছিলাম বাবা, আমাদের অবস্থা কেমন ছিল? হেডমুন্ডে ঊর্ধ্ব পদে, মাথাটা ছিল নিচের দিকে, পা ছিল উপর দিকে বাবা। আমাদের কত কষ্ট হয়েছে, ওই মাতৃজঠরের মধ্যে কত কৃমিকীট দংশন করেছে। আমরা তখন গোবিন্দকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, হে দয়াময়, এই অন্ধকার কূপ হতে আমাদের তুমি আলোর দিশা দাও। কেঁদে কেঁদে বলেছিলাম বলে কি করলো দয়াল আমার সেই ভগবান? না ভূমিষ্ঠ করে দিল কোথায়? এই মায়া মর্ত। এই মর্তে এসে বাবা আমরা বলেছিলাম, হে গোবিন্দ, আমাদেরকে এই অন্ধকার কূপ হতে তুমি আলোর দিশা দাও। আমরা ওই মর্তধামে গিয়ে তোমার নাম গুণগান করব। আমার এই হাত দাও, তোমার হাতের দ্বারা তোমার পূজা অর্চনা করব। আমাদের এই নয়ন দাও, যে নয়নে তোমার রূপমাধুরী দর্শন করব। কিন্তু বাবা এই মায়া সংসারে যখন এলাম, আমরা সবকিছু ভুলে গেলাম। সবকিছু ভুলে গেলাম, কারণ মায়া পিশাচিনী আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, কৃষ্ণ সাধন ভজন করতে দিচ্ছে না। বলছে যেহেতু তারপর মার্জন মহাদাবাগিনী নির্বাপ্রাণ শিব কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবন। কেমন করে হবে কৃষ্ণ কথা? এই দেহতে যে আমাদের কাদামাটি ধুলো রেগে রয়েছে বাবা, দেহটা আগে পরিষ্কার করতে হবে, তবেই তো গোবিন্দের সাধন ভজন হবে। বলছে চিত্তরূপী দর্পণটাকে আগে পরিষ্কার করতে হবে, তবেই তো আমাদের কৃষ্ণ ভক্ত হবে বাবা, কৃষ্ণ ভক্তির উদয় হবে। তা বাবা আমরা যে এসেছি এটা হলো মধুর মধুর বৃন্দাবন। কারণ শাস্ত্রে বলেছেন যেখানে তুলসী কানন সেটা মধুর মধুর বৃন্দাবন। যেখানে আসে আমার আপনার মতো ভক্তগণ, যদি হয় তাদের এক মন, সেটাও মধুর মধুর বৃন্দাবন। তাই বাবা এত কষ্ট করে যখন এসেছি, কি গো মায়েরা, আমরা যেখানে এসেছি কীর্তন শ্রবণ করতে, কীর্তন শ্রবণ করলে কি হয়? কি গো মায়েরা জানেন কীর্তন শ্রবণ করলে কি হয়? হরি বল। কেন আমরা এসির বাতাস ছেড়ে এই গরমের মধ্যে কীর্তন শ্রবণ করব? কেন বা মশার কামড় খাবো? মহাজন বললেন কীর্তন শ্রবণ করলে তুমি ব্যাংকের ম্যানেজার হতে পারবে না, উকিল কিংবা ব্যারিস্টার হতে পারবে না। তাহলে কি হবে? না একজন মানুষের মতো মানুষ হতে পারবে। তাহলে আমরা কি যে বসে রয়েছে আমরা মানুষ নয়? আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের মতো কর্ম কজন করি বলুন তো? ধরুন জল, সব জল কি গঙ্গা জল? সব জল কি পুজোয় লাগে? সব জল যেমন গঙ্গা জল নয়। দেখুন বাবা, সমুদ্রের জল, ডোবার জল, নালার জল, টিউবওয়েলের জল, কর্পোরেশনের জল, আবার গঙ্গার জল। আপনার পিপাসা পেয়েছে, যদি আপনাকে বলি সমুদ্র থেকে 1 গ্লাস জল নিয়ে বাবা আপনার পিপাসা পেয়েছে, আপনি জল ধরুন, সে সমুদ্র জল খেলে কি আপনার পিপাসা মিটবে? কারণ ওই জলটা হলো নোনা, ওই নোনা জল খেলে পিপাসা মেটে না। আবার দেখুন বাবা, সমুদ্রের জল আর পুকুরের জল দুটো জলকে ঢাকনায় 1 মাস রেখে দেবেন, কোন জলে পোকা হবে মায়েরা? পুকুরের জলে।
তেমনি আমরা যে সবাই মানুষজন বসে রয়েছি, এই মানুষের মধ্যে কোনো মানুষের মধ্যে রয়েছে এই অহংকার রূপী পোকা। এই পোকাটাকে দূর করতে হলে গোবিন্দের সাধন ভজন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। তাই তো শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে করতে হলে আমাদের সতের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আপনারা যে এসেছেন সবাই মিলে, তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলতে হবে, কিন্তু বলবেন তো? কি গো মায়েরা, নিশ্চয় বলবেন। দুটি হাত তুলে বলুন, হাত তুলুন। যাদের হাত আছে তুলবে না, যাদের নেই তাদের তোলার দরকার নেই। ভগবান আমাদেরকে হাত দিয়েছে তো, হ্যাঁ বলে হাত দিয়েছে শুধু কাজ করার জন্য না। এই কাজটা করলে কিন্তু খুব ভালো, কারণ এটা হচ্ছে ভক্ত সেবার জন্য, তাই তো? তা সবাই মিলে বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? হ্যাঁ, রাধে রাধে। বাহ, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় করলে গোবিন্দকে অনাহাস্যে পাওয়া যায়। তাই সবাই মিলে আমরা যখন এসেছি, সবাই মিলে দুটি বাহু তুলে বলতে হবে রাধারানী কি, শ্যাম সুন্দর কি, রাধারানী কি, বাঁকে বিহারী লাল কি, ভক্তবৃন্দ কি। একটু জোরে হবে সবাই মিলে, বৃন্দাবনে ধাম কি। হ্যাঁ একটু বেড়েছি, আরো সবাই মিলে বলু রাধা 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 বলো শ্রী রাধা। मेरी विनती है यही राधा रानी, मेरी विनती है माने আমার নিবেদন, मेरी विनती है यही राधा रानी कि पावर साए रखना महारानी, कि पावर साए रखना।
ইতিহাসে পাওয়া যায়। বলছে কৃপা করো রাধারানী, একজন ভক্ত তার সখীকে বলছে, ওরে সখী চল 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 বৃন্দাবনে বাঁকি বিহারীকে দর্শন করে আসি। কিন্তু বাবা সে সখী বলছে, ওরে সখী আমি যাব না, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, তাই তো আমাকে এখন সিরিয়াল দেখতে হবে, এখন আমি যাব না। কিন্তু বাবা সে যাবে না, তাকে জোর করে এনেছে। কিন্তু বাবা ওই যে বৃন্দাবনে বাঁকি বিহারীকে যে একবার দর্শন করবে তার কি হবে অবস্থা। বৃন্দাবনে এসেছে, সখীকে দর্শন করিয়েছে বাঁকি বিহারী লালকে। এবার বলছে সখী এবার চল 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 বাড়ি ফিরে যাই। বলছে ওরে সখী আমি আর যাব না। কেন না, দিল খো গয়া, দিল খো গয়া, আমার মনটা দিয়ে দিয়েছি, আমার মন হারিয়ে গেছে। তাই কি বলেছে সখী, দিল খো গয়া, দিল খো গয়া, दिल खो गया, 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 दिल खो সেই নদিয়া নবদ্বীপে, যেখানে আমার প্রাণ গৌর সুন্দরের জন্মস্থান। বাবা আজ থেকে প্রায় 537 বছর পূর্বে এই নদিয়া নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার নিমাই চাঁদের জন্মগ্রহণ হয়েছিল। সেই নদিয়া নবদ্বীপে তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। তার স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তার অনেকজন ভক্ত ছিল বাবা, গদাধর, অদ্বৈত, শ্রীবাস, আরো অনেকে ছিলেন। তাদের মধ্যে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন 3.5 জন। হরি বল। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন 3.5 জন। অনেকে ভক্ত ছিলেন, তাদের মধ্যে আবার রয়েছেন অন্তরঙ্গ ভক্ত। কে কে ছিলেন? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাসী। আমি কজনের নাম বললাম? হ্যাঁ, তাহলে 3.5 জন ভক্ত কেমন করে হলো? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাসী। তাহলে মাধবী দাসী কি একজন মেয়ে? মেয়ে বলে কি অর্ধেক? তা নয় বাবা, বিষ্ণুর বামাঙ্গ থেকে নারী জাতির সৃষ্টি হয়েছে, এই জন্য মাধবী দাসী হলো একজন ভক্ত। বাহিরঙ্গ ভক্ত শুনে মহাপ্রভু করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শুনে মহাপ্রভু করেন রস আস্বাদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিত্যানন্দ,
জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 হে চিন্তামণি শ্রী বৃন্দাবনে পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় 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 মহাজন বললেন প্রণমঃ কলিযুগ সার্বযুগ সার যাহাতি হরিনাম সংকীর্তন যাহাতি প্রচার বলছে প্রণমঃ কলিযুগ কি গো মায়েরা আমাদের যুগ রয়েছে কটি চারটি সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগের মধ্যে মহাজন বলছেন প্রণমঃ কলিযুগ মানে কলিযুগকে প্রণাম করছেন কেন বাবা না অন্যান্য যুগে যে সব কিছু ছিল না বাবা এই কলিযুগে হয়েছে এরকম হরিনাম সংকীর্তন কি ছিল অন্যান্য যুগে হরিবল হরিবল তাই তো বললেন কি কলি ঘোর ত্রিমিরে গোড়া ছিল জগজনে ধর্ম করম রহু সবে দূরে কলি ঘোর কলি কথার অর্থ হলো কলৌহ ঘোর মানে ঘন তিমির মানে অন্ধকার এই মায়াচ্ছন্ন জীবেরা বাবা কলি ঘুরে আচ্ছন্ন হয়ে পড়েছে তাই তো চৈতন্য দেওয়ার জন্য আমার চেতনা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে এসে বললেন ওহ ভক্তগণ শোনো ভক্তগণ তোমরা আর ঘুমিয়ে থেকো না তোমরা সবাই হরি নাম কৃষ্ণ নাম করো কারণ এই হরি নামে যে কি মধু আছে বাবা যে একবার ডুবেছে সেই তো জেনেছে বাবা বললেন হরে নাম হইব হরে নাম হইব হরে নাম হইব কেবলম কালো নাস্তেব 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 গতির অন্যথা ভগবতীর অন্যথা এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই আর গতি নাই